আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তাহসিনের আম্মু। আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম। এখন আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। আসলে রান্নাটা শুরু করার আগে মনে ছিল না যে ভিডিওটা করব, রান্নাটা শুরু করে ফেলছি। এখন আপনার সাথে শেয়ার করার জন্য রান্নাটা আবার ভিডিও করলাম। পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন দিয়ে এটা কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে। এখন এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি চিংড়ি দিয়ে দিলাম। আমি আবার চিংড়ি কিছুটা ব্লেন্ডার করে তারপর এটার সাথে অ্যাড করি, তাহলে লাউ রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। এখন এই চিংড়িটা কষায় কিছু পানি দিয়ে এটা কষিয়ে নেব। যতক্ষণ ভালো করে কষানো না হয় ততক্ষণ এটা রান্না করতে থাকবো। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি এটা ভালো করে যখন কষানো হয়ে যাবে এটার মধ্যে আমি লাউগুলো অ্যাড করে দেব। তারপর লাউটা একটু ভালো করে একটু কষিয়ে ঢেকে দিয়ে কষাবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে আবার একটু রান্না করে লাউটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটা আবার আমি ঢেকে দেব। এটার সাথে কোনো পানি অ্যাড করব না। আমি লাউ রান্নাতে কোনো পানি অ্যাড করিনি। কষানোর সময় যতটুকু পানি থাকে ততটুকু দিয়ে আমি লাউটা রান্না করে নিই, তাহলে স্বাদটা খুব ভালো লাগে। আর পানি অ্যাড করলে মনে হয় কি যে এটা একটু স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রান্না করার পর ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব। লাউটা দিয়ে একটা কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা আমি দিতে চাই না, বাচ্চারা একটু ঝাল খায় তো, তার জন্য আস্তা একটু দিয়ে দেই। তারপর হয়ে যাবে। এখন আমি পাট শাক ভাজি করব। পাট শাকটা আমার খুব পছন্দের একটা খাবার। পাট শাকে পেঁয়াজ দিয়ে এটাতে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা যে আমার লাউ রান্নাটা ফাইনাল লুকটা দেখেন কীরকম হয়েছে, আপনাদের পছন্দ হলে হবে। এখন পাট শাকটা আমার সিদ্ধ হয়ে গেলে এটা একটু নাড়াচাড়া করে দেব পানিটা শুকানোর জন্য। তারপর আবার একটু ঢেকে দেব যাতে শাকটা একটু ভালো করে সিদ্ধ হয়। এখন এটা শুকাচ্ছি। শুকানোর পর এটা একটু ঝরঝরা করতেছি। এখন শাকটাই করে আমি এখন তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর একটু পেঁয়াজ দেব, রসুন দেব। এটা একটু ভাজা ভাজা হলে শাকটা এটা তেলের মধ্যে ছেড়ে দেব। আর শাকটা একটু নাড়াচাড়া দিলে ঝরঝরা হবে। আমি দেশীয় রান্না করি তো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কীভাবে রান্না করেন জানি না।